হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এর আগেও পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের জন্য রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু বলা হয়েছিল, কিন্তু সেখানে বলে তারপরে অনেক দিন ধরে তার গ্যাপ ছিল এবং সেই সম্বন্ধিত নোটিশ কিন্তু আজকে আবার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করা হয়েছে। তো একই ধরনের যেহেতু নোটিশ, সিলেবাস এগুলো বারবার রিপিট হয়, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ফেক নিউজ আসে বা অনেকে এটা কী করে, এডিট করে আবার পুনরায় একই জিনিস যেহেতু আ দেখায় বিভিন্ন এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন জায়গায় এরকম ফেক নিউজ ছড়ায়। কিন্তু এইটা যেহেতু একদম অথেন্টিক, সেই জন্য আমি তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখো, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এখানে দেখো বিভিন্ন ধরনের নোটিশ আছে। সেই নোটিশের মধ্যে 6 নম্বর যে নোটিশটা আছে সেখানে দেখো, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অফ টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস ফর ভেরিয়াস সাবজেক্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ডাউনলোড করার অপশান আছে, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব এবং সেখানে নোটিশে কী দেখিয়েছে সেগুলো কিন্তু আমরা একে একে এবার দেখে নেব। দেখো, নোটিশটা ডাউনলোড করে নেওয়া হয়েছে এবং সেখানে যেটা দেওয়া রয়েছে সেখানে প্রথমেই দেখে নেবো, এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে আজকে। এখানে আরেকটা জিনিস বলে দিই, বাই অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, এখানে কিন্তু তার কোনো সিগনেচার দেওয়ার নেই। সেই হিসেবে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে এটা ফেক, সেই হিসেবেই কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখালাম একেবারে ডাউনলোড করে। এবং তার পাশাপাশি দেখো, যেহেতু এটা অথেন্টিক, তার একটাই হচ্ছে এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ব্লু রয়েছে। লিঙ্ক দেওয়া থাকা মানে সেখানে ক্লিক করলে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবো। তো তোমরা নিজেরা যদি একবার দেখতে চাও তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এবার নোটিশে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, কি বলা হয়েছে যে কী কী সাবজেক্ট রয়েছে এবং কী কী মিডিয়ামে রয়েছে। প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, যেটা বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে, সেখানে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এরকম প্রচুর রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি এর যে সিলেবাস সেটা এর আগেও দিয়েছি। তো তোমরা চাইলে আমি আজকে আবার আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে এই নোটিশটা এবং এর যেটা ডিটেলস সিলেবাস সেটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের যেটা লিঙ্ক রয়েছে সেটা আমার ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে বাংলা মিডিয়াম রয়েছে, ইংলিশ মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসদের আলাদা আলাদা সাবজেক্ট করে বলে দেওয়া রয়েছে। তার পাশাপাশি কী বলা রয়েছে, ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সিজ, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, ফিস, ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট। অর্থাৎ কবে থেকে ফর্ম দেওয়া শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে ডেট হবে, কত কী ফিস, সমস্ত ডিটেলস যে একটা ফরম্যাট থাকে সেটা খুব শীঘ্রই কিন্তু পিএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে জানানো হবে। তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে আমি তো নজর রাখবো এবং নতুন কিছু খবর পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার পাশাপাশি কিন্তু তোমরাও নজর রাখো। এরপরে এর যেটা ডিটেলস সিলেবাস, যেটা এর আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম, কমিউনিটিতে পোস্টও করেছিলাম, যে সিলেবাস দিয়েছে সেটা একটু শর্টে তোমাদের সাথে ডিসকাস করে নিই। দেখো, এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে সিলেবাস যেটা রয়েছে, সেখানে প্রথমেই দেওয়া রয়েছে বাংলা। তো তোমরা সবাই জানো যে আমি অন্যান্য সমস্ত সাবজেক্ট এই চ্যানেলে সিটেট টেটের জন্য পড়ানো হলেও তার পাশাপাশি কিন্তু আমার মেন যেটা সাবজেক্টে প্রিপারেশন করায় সাবজেক্টের জন্য সেটা হচ্ছে হিস্ট্রি। যদিও আমি তোমাদের এখন বলেছি যে হিস্ট্রি যেটা ডেসক্রিপটিভ ক্লাস, সেটা আমার যেটা সেকেন্ড চ্যানেল রয়েছে সেখানে শুধুমাত্র হিস্ট্রির ওপর যেটা ক্লাস হচ্ছে সেখানে করানো হচ্ছে। তো তোমরা চাইলে সেই যারা শুধুমাত্র হিস্ট্রির ওপর প্রিপারেশন করছো তারা অবশ্যই কিন্তু আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখানে অলরেডি কিন্তু এর যে সিলেবাস ভিত্তিক বা এর যে সিলেবাসে রয়েছে যেগুলো আমরা ডিসকাস করবো আজকে ভিডিওতে, তো সেগুলো সম্পর্কে অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো চলো আমরা একেবারে স্ক্রল করে যেটা আছে সেখানে কিন্তু একেবারে হিস্ট্রি যেখানে রয়েছে সেখানে চলে যাই। হিস্ট্রি সিলেবাসে চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, এখানে ফুল মার্কস থাকবে 100, টাইম কত 1 আওয়ার 30 মিনিটস অর্থাৎ 1.5 ঘন্টা। এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি থাকবে। গ্রুপ এতে আছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে কী রয়েছে, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, যেটা ফ্রম রাইজ অফ মাগাধান এম্পিরিয়ালিজম থেকে হর্ষবর্ধন, অর্থাৎ মগধের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত। অ্যানসিয়েন্ট চায়না, অর্থাৎ প্রাচীনের যে চীন রয়েছে সে তার ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্টস। অ্যানসিয়েন্ট ইজিপ্ট, অর্থাৎ
প্রাচীন যেটা ইজিপ্ট রয়েছে সেখানকার অ্যানসিয়েন্ট গ্রিস অর্থাৎ প্রাচীন গ্রিস, অ্যানসিয়েন্ট রোম অর্থাৎ প্রাচীন রোমের মধ্যে। গ্রুপ বি এর মধ্যে কী কী থাকছে? মেডিয়েভাল ইউরোপ, তার মধ্যে ফিউডালিজম, শার্লামেন এম্পায়ার ভার্সেস পেপাসি বা ক্রুসেড পর থেকে থাকবে, অর্থাৎ ফিউডালিজম থেকে শার্লামেন থেকে শুরু করে ক্রুসেড পর্যন্ত থাকছে। মেডিয়েভাল ইন্ডিয়া 1206 থেকে 1707 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1206 মানে হচ্ছে দাস বংশ শুরু থেকে, তাহলে হচ্ছে কি 1707, তার মানে কি বলা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত বা ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত। গ্রুপ সিতে কি আসছে? মডার্ন ইন্ডিয়া, সেখানে 1757 থেকে 1947। তাহলে দেখো মডার্ন ইন্ডিয়া 17, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তাহলে এর যে গ্যাপগুলো রয়েছে অর্থাৎ 1707 থেকে 1757 মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে না, ফের শুরু হচ্ছে কোথা থেকে? 1757 থেকে। মডার্ন ইউরোপ আর ওয়ার্ল্ডে আছে 1789 থেকে 1945। 1789 মানে তার মানে কোথা থেকে হচ্ছে? তার মানে হচ্ছে ফরাসি বিপ্লব থেকে। এখানে আমি কয়েকটা প্রশ্ন বলে রাখি বা কয়েকটা কথা বলে রাখি। এখানে যদিও অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম রাইজ অফ মাগাধান এম্পিয়ারিলিজম থেকে বলা হচ্ছে, কিন্তু আমাদের যেটা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আমি স্পেশালি যেটা বলছি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, এগুলো যদিও না বলা হয়ে থাকে কিন্তু তাও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবে, কারণ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া শুরুই কিন্তু ওখান থেকে হচ্ছে। মগধ এম্পায়ার থেকে রাজনৈতিক যুগ শুরু হলো, তার যেটা বেস বা ভিত্তি সেই হিসেবে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। এর পাশাপাশি অ্যানসিয়েন্ট চায়না, অ্যানসিয়েন্ট ইজিপ্ট, আমি যে আমার যে নতুন চ্যানেল রয়েছে সেখানে কিন্তু হিস্ট্রি যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আলাদা আলাদা করে, অর্থাৎ সেখানে আলাদা আলাদা প্লে লিস্ট রয়েছে, সেখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া রয়েছে, মেডিয়েভাল ইন্ডিয়া রয়েছে, মডার্ন ইন্ডিয়া রয়েছে, তার পাশাপাশি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি, অর্থাৎ তার মধ্যে কী কী পড়বে? তার মধ্যে চায়না পড়বে, ইজিপ্ট পড়বে, গ্রিস পড়বে, রোম রয়েছে, যেগুলো সবই রয়েছে সেগুলো পড়বে। অলরেডি আমরা যেটা নেক্সট যে ক্লাসে যাব সেখানে কিন্তু আমরা এখন প্যালিওলিথিক যুগ, নিওলিথিক যুগ এগুলো পুরা শুরু হয়ে গিয়েছে, অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়ে গিয়েছে, কারণ সেগুলোর বেসিসে না গেলে কিন্তু পরবর্তী যে টপিকগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না, সেই হিসেবেই কিন্তু টপিক ভিত্তিক ক্লাস করানো হচ্ছে। এর তাহলে কী হচ্ছে? ইন্ডিয়ার পার্টগুলো তো বললাম, ইন্ডিয়ান হিস্ট্রি, তার পাশাপাশি অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি, মেডিয়েভাল ওয়ার্ল্ড হিস্ট্রি এবং মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা টপিক বা যে সিলেবাস দেওয়া আছে সেখানে কিন্তু করা হচ্ছে। তাহলে যারা কিন্তু এই চ্যানেলে অলরেডি রয়েছো বা নতুন চ্যানেলে ভিজিট করছো, তারা যদি শুধুমাত্র এখানে সাবজেক্টের, যেহেতু এটা সাবজেক্টের পরীক্ষা, সাবজেক্টের প্রিপারেশান নিতে চাও, তাহলে এই চ্যানেলে তো তোমাদের জন্য অলরেডি ইনফরমেশান রয়েছে, পাশাপাশি নতুন চ্যানেলকে, আমার নতুন চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সেই চ্যানেলের নাম হচ্ছে কিন্তু হিস্ট্রি উইথ RSHG। তো ভিডিও যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি।